আজকের ভিডিওতে আমরা দেখব কমনলি ইউজড ইয়ার ড্রপ যেগুলো আছে, যেমন কি ক্যান্ডিবায়োটিক, ক্লিয়ার ওয়্যাক্স, ক্যান্ডিড ইয়ার ড্রপ বা সিপ্লক্স যে আই ড্রপটা আছে, যেটা কি ইয়ারেও ব্যবহার করা যায়। তো সেই ড্রপগুলো কোনটা কোন কাজে ব্যবহার করা যায়, মানে কানের কোন সমস্যা হলে কোনটা ইয়ার ড্রপ ব্যবহার করব, এবং তার ডোজ কি থাকবে, মানে কোনটা কোন পরিমাণে ব্যবহার করব, মানে এক ফোঁটা করে না 2 ফোঁটা করে, দিনে 2বার না 3বার, কখন কোনটা ব্যবহার করব, সেই সমস্ত কোনো কিছু জানবো। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমত আমি দেখব যে কমন প্রচলিত যে এয়ার ড্রপটা আছে সেটা হচ্ছে কি ক্যান্টিবায়োটিক প্লাস এয়ার ড্রপ। এই যে ক্যান্টিবায়োটিক ইয়ার ড্রপ প্লাস ইয়ার ড্রপ আছে, সেটা কম্পোজিশন মানে তার মধ্যে যে সল্ট আছে সেটা হচ্ছে কি বেক্লোমেথাজোন প্লাস নিওমাইসিন প্লাস ক্লোট্রিমাজোল। মানে কি বিক্লোমিথাজোনটা হচ্ছে স্টেরয়েড, নিওমাইসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর ক্লোট্রিমাজোলটা হচ্ছে কি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো এটা ব্যবহার করা হয় কি যে কোনো ফাঙ্গাস ইনফেকশনে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে, ইয়ার পেন মানে কানে যদি কোনো পেন হয় সেক্ষেত্রে, ইয়ার ইচিং মানে কানে যদি কান চুলকায় ভিতর দিকটা সেক্ষেত্রে, ইয়ার ডিসচার্জ মানে ইয়ারের কোনো ধরনের রস বইছে বা জল ঝরছে কান থেকে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। হেয়ারিং প্রবলেম, যদি কারো কোনো কিছু কান ঝাঁপ লেগে যাচ্ছে মনে হচ্ছে বা শুনতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেও এই ক্যান্টিবায়োটিক ইয়ার ড্রপটা ব্যবহার করা যায়। আর এটার ডোজ হলো 2 ফোঁটা করে, মানে 2 ড্রপস বিডি, মানে দিনে 2বার করে, 2 ফোঁটা করে দিনে 2বার। আর এর সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় কোয়াড্রাফোর্স প্লাস ইয়ার ড্রপ। এরপরে যেটা ইয়ার ড্রপ আছে সেটা হচ্ছে কি ক্লিয়ার ওয়াক্স ইয়ার ড্রপ। এই যে ক্লিয়ার ওয়াক্স আছে, এটা মেনলি ব্যবহার করা যায় কি কানের মল পরিষ্কার করার জন্য, মানে ময়লা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য। এর মধ্যে কম্পোজিশন যেটা থাকে সেটা কি বেনজোকেন থাকে, আর ক্লোরবিউটল থাকে, প্লাস কি থাকে প্যারাডি ক্লোরবেনজিন থাকে, আর টারপেন্টিন অয়েল থাকে, এইসব মিলিত হয়ে থাকে। আর এটা ব্যবহার করা যায় কি যেটা ইয়ার ওয়্যাক্স আছে, যেগুলো আমরা কানের মল বলি, সেগুলোকে সফট করার জন্য। আর যদি ইয়ারের পেন হয় মানে কোনো ব্যথা হয় বা কান চুলকায় বা কি কানে জ্বলন হয়, ইয়ার বার্নিং হয়, তো সেক্ষেত্রেও ব্যবহার করা হয়। এবং এটা ব্যবহার করার ডোজটা হচ্ছে কি এসওএস যখন প্রয়োজন, যখন মনে হবে তখন কি 10 মিনিট আগে এই ড্রপটা দিয়ে দেবো, ঠিক আছে, তারপরে কানটা পরিষ্কার করে দেবো। আর এর সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় অক্সোনিল অ্যাক্টিভ, ক্লিন ওয়্যাক্স, ওটোরেক্স, সলিওয়্যাক্স বা ড্রিপ ওয়াক্স, এইসব ব্র্যান্ড নেমে পাওয়া যায়। বা আপনারা চাইলেন শুধু এই কম্পোজিশনটা মিলিয়ে দেখে নেবেন, তাহলে কি যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে যেটা ইয়ার ড্রপ চলে সেটা হচ্ছে কি ক্যান্ডিড ইয়ার ড্রপ। ক্যান্ডিড ইয়ার ড্রপে যে কম্পোজিশনটা থাকে সেটাতে কি লিডোকেন থাকে আর ক্লোট্রিমাজোল থাকে। লিডোকেন হচ্ছে একটা কি লোকাল অ্যানেস্থেটিক, মানে এমন কোনো কিছু যদি জায়গাটাকে শূন্য করার জন্য ব্যবহার করা হয়। আর এই ক্যান্ডিড ইয়ার ড্রপ যেটা আছে সেটা ব্যবহার করা হয় কোথায়, ফাঙ্গাল ইনফেকশনে। ক্লোট্রিমাজোল আছে মানে কি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে যায়, ইয়ার পেন যদি কান ব্যথা করে, ঠিক আছে, ইয়ার ইচিং যদি কান চুলকায়, তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এই ড্রপটা হচ্ছে ব্যবহার করার নিয়ম হচ্ছে কি 1 ফোঁটা করে বিডি মানে হচ্ছে দিনে 2বার, বা টিডিএস মানে হচ্ছে দিনে 3বার। 1 ফোঁটা করে দিনে 2বার বা 3বার করে ব্যবহার করা যায়। আর এর সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় ক্লোট্রিন ইয়ার ড্রপ বা ক্লোট্রিন এসি ইয়ার ড্রপ। এরপরে যেটা আছে এয়ার ড্রপ সেটা হচ্ছে কি ওটোসিন সি এয়ার ড্রপ। ওটোসিন সি এয়ার ড্রপ যেটা আছে এর মধ্যে কম্পোজিশন থাকে কি ক্লোরামপেনিকল প্লাস প্রিডনিসোলন প্লাস অ্যাসিটিক অ্যাসিড প্লাস বেনজোকেন। এই 4টা সল্ট মিলে এই যে কম্পোজিশনটা যেটা ব্যবহার করা হয় অল ইয়ার ইনফেকশন। অল ইয়ার ইনফেকশন মানে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, কানে যে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। ইয়ার পেন, কান ব্যথা করছে, সুয়েলিং হয়ে গেছে মানে কানটা একটু ফুলে গেছে, মানে সুয়েলিং মানে সেই জায়গাটা একটু ফুলে গেছে নর্মালের তুলনায়। ইয়ার ইচিং, কানটা চুলকাচ্ছে। ইয়ার ডিসচার্জ হচ্ছে, ইয়ার ডিসচার্জ মানে কোনো কিছু কান থেকে রসের মতো বেরিয়ে আসে, পুজ পোটা এরকম ধরনের কোনো জিনিস বেরিয়ে আসে, সেক্ষেত্রে এক্সটার্নাল ওটাইটিস মিডিয়া মানে কি কানের বাইরের যে পার্টটা আছে সেখানে কোনো ধরনের ঘা, ফোড়া, রস এরকম ধরনের কোনো কিছু হচ্ছে সেটাকে বলে কি এক্সটার্নাল ওটাইটিস। এটা এই কাজে ব্যবহার করা হয়। এবং এর ডোজ হচ্ছে কি 1 ফোঁটা করে দিনে 2বার বা 3বার, 1 ড্রপ করে দিনে 2বার বা 3বার। আর এর সাবস্টিটিউট মানে হচ্ছে যদি ওটা না পাই তাহলে তার পরিবর্তে কী ব্যবহার করব, তো তার সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় অ্যাগ্রোকিওর পি, ঠিক আছে, অ্যাগ্রোকিওর পি, বা এই কম্পোজিশনের যে কোনো কোম্পানির মেডিসিন ব্যবহার করতে পারেন বা চাইলে জেনেরিকও ব্যবহার করতে পারেন। এরপরে যে কানের ড্রপটা আছে সেটা হচ্ছে কি ওটেক এসি নিও ইয়ার ড্রপ। এই ওটেক এসি ইয়ার ড্রপ যেটা আছে, নিও ইয়ার ড্রপ, ঠিক আছে, সেটার কম্পোজিশন, এর মধ্যে কম্পোজিশন মানে কি যে কী সল্ট আছে সের মধ্যে সল্ট যেটা আছে সেটা হচ্ছে কি বেনজোকেন প্লাস ক্লোরামপেনিকল, এই দুটো সল্ট মিলে আছে এই এয়ারড্রপটা। এবং এই এয়ারড্রপটা ব্যবহার করা হয়
ইয়ার ইনফেকশনে মানে কানে কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে, ইয়ার পেন মানে কান ব্যথা করছে সেক্ষেত্রে, ইয়ার ইচিং কান চুলকাচ্ছে, ইয়ার বার্নিং মানে কানে কোনো ধরনের জ্বলন হচ্ছে, মানে মানে জ্বলনি টাইপের কোনো কিছু হচ্ছে, আর ইয়ার ডিসচার্জ মানে কান থেকে কোনো কিছু পুজ পোটা বেরোচ্ছে, এমন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এই ড্রপটা কি 1 ড্রপ করে টিডিএস ব্যবহার করা হয়। টিডিএস মানে হচ্ছে কি দিনে 3 বার, 1 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া হয়। আর সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় কি ক্লোরোমাইসিটিন ইয়ার ড্রপ বা এন্টেরোমাইসিটিন ওটিক সলিউশন। এরপরে যেটা ইয়ার ড্রপ সব থেকে চলে সেটা হচ্ছে এক ধরনের চোখের ড্রপ, যেটা আমরা চোখের ড্রপ নামে জানি, সিপ্লক্স আই ড্রপ। বাট এই ড্রপটা কি কানেও ব্যবহার করা যায়। দেখবে যে প্রতিটা এরকম আই ড্রপের পাশে যদি লেখা থাকে ইয়ার ড্রপস, তার মানে সেটা কি কানেও দেওয়া যাবে। আই/ যদি ইয়ার লেখা থাকে তার মানে এটা কানেও দেওয়া যাবে। তো এটার কম্পোজিশন যেহেতু আমরা জানি যে চোখের ড্রপে সেটা কি সিপ্রোফ্লক্সাসিন থাকে। এটা ব্যবহার করা যায় যে কানের ইনফেকশন হয়েছে, মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে বোঝায়। ঠিক আছে, ইয়ার পেন কান ব্যথা করছে, কান চুলকাচ্ছে, কানে জ্বলন হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এটার ডোজ হচ্ছে মানে হচ্ছে কীভাবে দিব, তো সেটা হচ্ছে কি 2 ফোঁটা করে দিনে 2 বার, বিডি মানে হচ্ছে দিনে 2 বার এটা দেওয়া যায়। এবং সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় কি সিফ্রান নামে পাওয়া যায় আর জোক্সান নামে পাওয়া যায়। এর পরের ড্রপটা কি সেম সিপ্রোফ্লক্সাসিন, সেটা হচ্ছে কি সিপ্লক্স ডি, মানে এর সাথে সিপ্রোফ্লক্সাসিনের সাথে কি ডেক্সামেথাজোন যুক্ত হয়ে আসবে। ডি মিনস হচ্ছে ডেক্সামেথাজোন। তো এটা সিপ্লক্স ডি যে ইয়ার ড্রপটা আছে সেটা কি সেম যে কাজগুলো আছে সেই কাজগুলো সিপ্লক্সের যে কাজগুলো আছে সেগুলো করবেই। আর এছাড়াও কি কাজ করবে, যদি পেনে কোনো ইনফ্লামেশন হয়ে যায়, মানে কান ফুলে গেছে, ইনফ্লামেশন মানে কি সেই জায়গাটা নর্মাল তুলনায় কোনো ফুলে গেছে, তাহলে সেই জায়গাটাকে ইনফ্লামেশন বলে। পেন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, বা আই বা ইয়ারে ইচিং হচ্ছে সেক্ষেত্রে হয়, বা এরিটিস কেরাটাইটিস এমন ধরনের কোনো জিনিস হচ্ছে সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া মানে কোনো ধরনের ওটাইটিস মিডিয়া মানে ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে কানের কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে, বা অ্যাকিউট ওটাইটিস এক্সটার্না মিনস কি কানের বাইরের পার্টটা যেটা বললাম আউটার পার্টটা, এক্ষেত্রে ব্যবহার করা যায়। কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। আর এর ডোজটা কী হবে, এর ডোজটা হবে 2 ড্রপ বিডি মানে 2 ফোঁটা করে দিনে 2 বার। এবং এর সাবস্টিটিউট হিসাবে কি পাওয়া যায়, অ্যাসিফ্লক্স ডি পাওয়া যায়, জোক্সান ডি পাওয়া যায়, বা এছাড়াও আপনারা সিপ্রোফ্লক্সাসিন প্লাস ডেক্সামেথাজোনের যে কোনো আই ড্রপ বা ইয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদি আই ড্রপ থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন যে তার পাশে ইয়ার লেখাটা আছে কিনা, বা যদি নর্মাল ইয়ার ড্রপ থাকে তাহলে কোনো সমস্যা নেই। এরপরে যেটা ইয়ার ড্রপ পাওয়া যায় সেটা হচ্ছে কি একটা জেনেরিক ইয়ার ড্রপ, লিফোর্ড কোম্পানির ইয়ারওয়েল ইয়ার ড্রপ। ঠিক আছে, ইয়ারওয়েল ইয়ার ড্রপ প্রচুর চলে এখন, প্রায় বেশিরভাগ চলে, এবং এটা ইফেক্টিভনেসও। এর মধ্যে যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে কি নিওমাইসিন থাকে, প্লাস বেক্লোমেথাসোন থাকে, প্লাস ক্লোট্রিমাজোল থাকে, প্লাস কি লিডোকেন থাকে। এখানে নিওমাইসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, বেক্লোমেথাসোনটা হচ্ছে কি স্টেরয়েড মেডিসিন, ক্লোট্রিমাজোলটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, আর লিডোকেনটা হচ্ছে কি একটা লোকাল অ্যানাস্থেটিক। তো এটা ব্যবহার করা যায়। ইয়ারওয়েলটা কী হচ্ছে ইয়ারের ইনফেকশনের জন্য, কানে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেছে, ইয়ার ব্যথা করছে মানে কানে ব্যথা করছে সেক্ষেত্রে, ইয়ার ইচিং করছে মানে চুলকাচ্ছে কান, ইয়ার বার্নিং করছে মানে কি কানটা জ্বলন হচ্ছে, বয়েল ইন ইয়ার, এইসব কন্ডিশনে ব্যবহার করা হয়। এবং কি এর ডোজ হচ্ছে কি 1 থেকে 2 ফোঁটার দিনে 2 বার। ঠিক আছে, বিডি 1 to 2 ড্রপস বিডি মানে হচ্ছে দিনে 2 বার। এবং এর সাবস্টিটিউট হিসাবে দেখে নেবেন আপনারা, ঠিক আছে, যে কোন সাবস্টিটিউট পাওয়া যায়, যেহেতু এটা জেনেরিক মেডিসিন আমি সেভাবে খুঁজে পাইনি। যদি আপনারা পান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা আপনারা এই কম্পোজিশনটা দেখে যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আছে ইয়ার ড্রপ, সেটা হচ্ছে কি ফেস্টিভ আই ড্রপ, আই আর ইয়ার ড্রপ, মানে এটা হচ্ছে এক ধরনের আই ড্রপ যেটা ইয়ারেও ব্যবহার করা যায়, মানে কানেও ব্যবহার করা যায় কানের সমস্যার জন্য। ফেস্টিভ এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিফোর্ডের এই লিফোর্ড বলছি এটা ল্যাবরেট কোম্পানির জেনেরিক মেডিসিন, এবং প্রচুর চলে এবং ইফেক্টিভও। এর মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে কি ওফ্লক্সাসিন থাকে, এবং এটা ব্যবহার করা যায় ইয়ারের ইনফেকশনের জন্য, ইয়ার পেনের জন্য, ইয়ার ইচিংয়ের জন্য, ইয়ার বার্নিংয়ের জন্য। এবং এটা ব্যবহারের নিয়ম হচ্ছে মানে নেওয়ার নিয়ম হচ্ছে ডোজ, সেটা হচ্ছে 2 ফোঁটা করে দিনে 2 বার, বিডি মানে হচ্ছে দিনে 2 বার। ঠিক আছে, 2 ড্রপস বিডি। এবং এর সাবস্টিটিউট হিসাবে পাওয়া যায় জো কোম্পানির একটা পাওয়া যায়, জো নামে পাওয়া যায়, জেনফ্লক্স নামে পাওয়া যায়, বা জিনফ নামে পাওয়া যায়, বাকি অফলোভ নামেও পাওয়া যায়। এরপরে আছে কি এরই একটা সাকসেসার বলতে পারো, ঠিক আছে, ফেস্টিভ ডি মানে ওফ্লক্সাসিনের সাথে কি বেক্লোমেথাজোন থাকবে। তো এই জিনিসটা কি প্রায় সিপ্রোফ্লক্সাসিন ডেক্সামেথাসোন যা কাজ করে সেমই কাজ করে। এবং এই যে মেডিসিনটা আছে এটা মেনলি কি ডিসচার্জ যেটা হয়ে যায়, যদি কোনো পুজ পোটা ডিসচার্জ হয়, তো ঘা মানে কোনো ধরনের ঘা যদি হয়ে যায় মানে কানের মধ্যে, তো সেটা সব থেকে বেটার রেজাল্ট করে ওফ্লক্সাসিন সব থেকে শুকোতে। ঠিক আছে, মানে ঘাটা শুকানোর জন্য ব্যবহার করা হয় কানের মধ্যে। তো সেম জিনিস অ্যাকিউট ওটাইটিস মিডিয়া মানে কানের ভিতরে কোনো ধরনের ঘা হয়ে গেছে, ওটাইটিস এক্সটার্না মানে কানের বাইরের সাইডে কোনো ধরনের ঘা হয়ে গেছে, আই এবং ইয়ার এর যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য বা পেনের জন্য বা ইনফ্লামেশনের জন্য ব্যবহার করা যায়। এবং এর ডোজটা হচ্ছে কি দিনে 2 বার করে, বিডি দিনে 2 বার করে, মানে 1 থেকে 2 ফোঁটা করে দিনে বিডি দিনে 2 বার।
এবং এরপরে এর এই একটা সাকসেসর আছে ফেস্টিভ ডি, মানে ডি ডাবল যদি থাকে, এটাও জেনেরিক ল্যাবরেট কোম্পানির। এখানে শুধু ডেক্সামেথাজনের সাথে ওফ্লক্সাসিনের সাথে কি হাইড্রো প্রোপাইল মেথাইল সেলুলোজ থাকে, ঠিক আছে। এবং এটা ব্যবহার করা হয় অল ইয়ার ইনফেকশন, মানে কানের যে কোনো ধরনের ইনফেকশনে, ইয়ার ডিসচার্জে, ইয়ার পেনে, ইয়ার ইচিংয়ে, আর রেডনেস এবং ইয়ার বার্নিং এসব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবং কি এটাও দিনে 2বার করে ব্যবহার করা যায়, 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2বার। বিডি মানে হচ্ছে দিনে 2বার। এরপরে কি একটা সিপ্লক্স ডি নামে আছে, সেফলক্স ডি, এটাও লেবরেট কোম্পানির একটা জেনেরিক মেডিসিন, বাট চলে প্রচুর। এটা সিপ্লোফ্লক্সাসিনের সাথে কি বেক্লোমেথাজোন থাকে। এটাও সেম টু সেম যা সিপ্লক্স ডি যে আই ড্রপটা বা এয়ার ড্রপটা আছে, আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আই ড্রপ, কিন্তু ইয়ারেও ব্যবহার করা যায়। তো সেম সে কাজে লাগবে। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, মানে কানের ভিতরে কোনো ধরনের ঘা হয়ে গেছে, বাইরে কোনো ধরনের ঘা হয়ে গেছে, বা ইয়ারে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ইয়ারে পেন হচ্ছে, ইনফ্লামেশন হয়ে গেছে, বা ইয়ার এবং ইচিং করছে, সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। এবং এর ডোজটা হচ্ছে কি যে 2 ফোঁটা করে দিনে 2বার করে। এবং এরই আর একটা সাকসেসর আছে সিপ্লক্স ডি ওটাইটিস মিডিয়া, মানে সিপ্লক্স ডি কি, মানে এর সাথে কি এই যে সিপ্রোফ্লক্সাজিন বেক্লোমিথাজোনের সাথে যেটা বললাম হাইড্রো অক্সি প্রোপাইল মেথাইল সেলুলোজ, এই সল্টটা মিশ্রিত হয়ে যাবে। এবং এটাও সেম ব্যবহার করা যায় অল আইআর ইনফেকশন, মানে কি যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে। ইয়ার ডিসচার্জ হচ্ছে, ইয়ারে কোনো ধরনের পুজ পোটা বা এরকম ধরনের বের হচ্ছে, জল টাইপের কোনো কিছু সিক্রেশন হচ্ছে, ইয়ার পেন, ইয়ার ইচিং, রেডনেস, ইয়ার বার্নিং, এসব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবং এর ডোজটাও কি এই যে দেখে নাও সেপ্লক্স ডি, এটাও লেবরেট কোম্পানির জেনেরিক মেডিসিন। এটা কি 2 ফোঁটা করে দিনে 2বার, 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2বার বিডি দেওয়া হয়। বিডি মানে হচ্ছে দিনে 2বার। এবং আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাইছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি। পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে, 84 36 38 33 20। এবং এই পেড গ্রুপে জয়েন করতে আপনাকে 500 টাকা লাগবে, এটা লাইফ টাইমের জন্য, মানে আর দ্বিতীয়বার আপনাকে কোনো কিছু টাকা পেড করতে হবে না, কোনো মান্থলি বা কোনো ইয়ারলি না, একবার জয়েন করার জন্য শুধু সিঙ্গেল একবারই পে করতে হবে। এখানে আপনি যে আমি এই যে পিডিএফগুলো পড়াই, এই পিডিএফগুলো পেয়ে যাবেন, কোনো ডিজিজের ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করতে পারবেন, মাঝে মধ্যে অনলাইন ক্লাস হবে কোনো কিছু ডিজিজ সম্পর্কে, কোনো কিছু মেডিসিন সম্পর্কে, মেডিকেল নলেজ সাপোর্ট পাবেন, যে কোনো কিছু জানার দরকার থাকলেও আপনি গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, সেটার আমি বা আরও আদার্স যারা আছে তারা রিপ্লাই করবে। এবং আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, যে কোনো কিছু সমস্যার জন্য আমাদের সাথে কথোপকথন করতে পারেন। এবং আমি সর্বদাই বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধু ইনফরমেশন পারপাসের জন্যই, কখনোই আমার ভিডিও দেখে কেউ কখনোই সেলফ মেডিকেশন করতে যাবেন না, ঠিক আছে। সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো এয়ার ড্রপ ছুটে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।